উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত নূরপুর পঞ্চানন পাইক সিটি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হলো। এই বছর 50 বছরে পদার্পণ করলো এই বিদ্যালয়। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই সুবর্ণ জয়ন্তী বর্ষের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। আগামী 3 দিন এই সুবর্ণ জয়ন্তী বর্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিদ্যালয় প্রাঙ্গণে, এমনটাই জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাৎক্ষণিক বক্তৃতা, রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই সুবর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠানে। এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে শোভাযাত্রায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সর্বমোট 800 ছাত্রছাত্রী ও 22 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে চলছে সুনামের সাথে। উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এই স্কুলে 50 বছর পূর্ণ হলো। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। আগামী 3 দিন ধরে চলবে অনুষ্ঠান। শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনা হয়। ছবি আঁকা, রক্তদান শিবির, অঙ্কন প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা সহ একাধিক পরিকল্পনা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। 22 জন শিক্ষক, প্রায় 850 ছাত্রছাত্রী রয়েছে এই বিদ্যালয়ে। একেবারে উল্টো দিকে চলে আসার এই খেলাকে রঙ্গ ছাড়া আর কি বা বলা যায়। কবির নমস্কার, আমি সমীর ঘোষ, প্রধান শিক্ষক, নূরপুর পঞ্চানন পাইক সিটি বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের পায়ে পায়ে 50-এ আমরা 50 বছর পূর্ণ হলো সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। সেই অনুষ্ঠান আজকের শুভ সূচনা হয়েছে। সকাল 9টাতে বর্ণাঢ্য প্রভাত ফেরি, সেখানে আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন ট্যাবলো, সেখানে আদিবাসী নৃত্য, এনসিসি টিম এবং এসএসবি টিম, সমস্ত টিম সহযোগে আমরা আজকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। তারপর আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন ডক্টর পার্থ কর্মকার মহাশয়। তিনি প্রাইমারি কাউন্সিলের তিনি উপসচিব। তারপর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই সুন্দর আমাদের যে গর্ব, মাই স্কুল মাই প্রাইড, আমাদের যে গর্ব, আমাদের বিদ্যালয়ের এই অনুষ্ঠানকে 50 বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠানকে আমরা আজকে শুভ সূচনা হলো। আগামীকাল 17 এবং 18 আগামীকাল ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং 18 তারিখেও বিভিন্ন প্রোগ্রাম এবং আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা আমাদের আছে। টোটাল হাবড়া 1, হাবড়া 2, অশোকনগর এবং আমডাঙ্গা ব্লকের 35টা স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের আন্তঃবিদ্যালয়ে যে প্রতিযোগিতা হচ্ছে সেখানে পার্টিসিপেট করছে। অঙ্কন, গল্প বলা, কবিতা বলা, রিসাইটেশন, বিভিন্ন প্রোগ্রাম আছে, সেখানে তারা অংশগ্রহণ করছে। এবং এইভাবে আমরা শুধু একা নই, আমরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী নই, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট সহ এই আপামর এলাকার জনবাসী, আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, এক্স স্টুডেন্ট, সকলে মিলে এই সুন্দর আমাদের গর্বের অনুষ্ঠানটাকে আমরা উদযাপন করছি। 1973 সালে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি, যার নাম বৈকুণ্ঠনাথ পাইক, তাদের এই ভূমি দান করা ভূমিতে আমাদের এই বিদ্যালয় গড়ে উঠেছিল। তখন ছোট্ট একটা চালাঘর ছিল। তারপরে আমাদের এই বিদ্যালয় একটা বিরাট জায়গায় আজকে উচ্চ মাধ্যমিক হয়েছে, রবীন্দ্রমুক্ত আছে আমাদের বিদ্যালয়ে, ভোকেশনাল আছে এবং আইসিটি ল্যাব আছে, জিম আছে। একটা তড়িৎ গতিতে আমাদের বিদ্যালয়, আমাদের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ম্যানেজিং কমিটি এবং ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান একসঙ্গে এক সহযোগে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা বিরাট জায়গায় রিচ করেছি। সেই সঙ্গে বলতে হয় একটা কথা,
টোটাল ওয়েস্ট বেঙ্গলে যত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে তার মধ্যে মাত্র 13টি বিদ্যালয়ে এগ্রিকালচার পড়ানো হয় সাবজেক্টটি, মাধ্যমিক এবং এইচএস লেভেলে। একমাত্র আমাদের উত্তর 24 পরগনায় নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয়ে এই এগ্রিকালচার সাবজেক্টটি পড়ানো হয়, যেটা আমাদেরও এটা গর্ব। উল্লেখযোগ্য কোনো ভূমিকা রয়েছে স্কুলে? উল্লেখযোগ্য ভূমিকা এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা বিভিন্ন আমাদের সেক্টরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, WBCS অফিসার এবং পলিটিশিয়ান এবং তারা বিভিন্ন নার্স, নেভি, মার্চেন্ট নেভি, বিভিন্ন সেক্টরে তারা চাকরি করছে আজকে। এই যে এই নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বেরিয়েছে তারা যে সমাজের বিভিন্ন সেক্টরে তারা প্রতিনিধিত্ব করছে, এটা আমাদের গর্ব। এবং সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের একটি হকি টিম আছে। এখানকার আমাদের বেশিরভাগ 98% এখানকার মুসলিম সম্প্রদায়ের, এবং সেইখানের যে হকি টিম যারা আমাদের কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি খেলা যে হকির, আমরা সল্টলেকে সেই খেলায় আমরা পার্টিসিপেট করেছি, আমরা জেলা চ্যাম্পিয়ন হয়েছি এবং আমরা রাজ্যে খেলেছি। এটা তো অবশ্যই একটি উল্লেখযোগ্য ঘটনা। এবং গভর্নমেন্টের যে সমস্ত প্রোগ্রামগুলো হয়, যেমন ওয়াইপিসিতে আমরা ব্লক চ্যাম্পিয়ন হয়েছি পরপর 2বার, এবং গভর্নমেন্টের যে সমস্ত প্রকল্পগুলো আছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মাইনরিটি, সবুজ সাথী, এই প্রকল্পগুলোকে আমরা খুব সুন্দরভাবে বাস্তবায়িত করছি। এবং কন্যাশ্রীতে আমাদের হাবড়া 2 ব্লকে পরপর 2বার আমরা ফার্স্ট হয়েছি। তার জন্য বিডিও সাহেব আমাদেরকে অনার করেছেন এবং আমরা নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছি। আমাদের এখানে যে গার্ডেন আছে, সেই গার্ডেনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটা কৃতি কৃষক, যে আমরা যে একটা গার্ডেন পেয়েছি তার জন্য আমরা সার্টিফিকেট পেয়েছি, যেটা আমাদের ওয়াল আপ করাই আছে। এটাও আমাদের একটা গর্ব। এখানকার যে এগ্রিকালচার সাবজেক্ট এবং তার সঙ্গে যে আমরা এলাকার ছেলে মেয়েদেরকে যুক্ত করে একটা আগামী দিনে তাদের যে একটা ভালো কীভাবে সেই এগ্রিকালচারের সঙ্গে তারা মনোনিবেশ করবে, সায়েন্টিফিক উপায়ে তারা চাষবাস করবে, সেটাও আমরা শেখাতে পারছি। এটাও একটা কম উল্লেখযোগ্য ঘটনা নয়। আমার নাম সমীর ঘোষ, এবং এই কাজ শুধু আমি নয়, এই কৃতিত্ব আমার মাননীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ম্যানেজিং কমিটি এবং আমার ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান সকলেই আমরা একসাথে কাজ করছি, এবং এই ভালো কাজের আমরা ভাগিদার সকলেই।